ফেসবুক ও ইউটিউবে ব্লগ ভিডিও বানিয়ে আয়ের টাকায় ঢাকায় কিনেছেন বাড়ি। মাসে আয় করছেন কারি কারি টাকা। ইউটিউবের টাকা দিয়ে মূলত আমি একটা বাড়ি করেছি, বাট জায়গাটা ছিল আমার আব্বুর। এই 7-8 বছর আমি অনেক টাকা মোটামুটি জমিয়েছি, কিছু আমি একটা করেছি আলহামদুলিল্লাহ। পেশায় ব্লগার হওয়ায় 15 থেকে 20 বার বিয়ে ভেঙেছে স্বপনের। মেয়ের বাবা চান চাকরিজীবী ছেলে, কিন্তু স্বপন তো চাকরি করেন না। এদিকে বয়স বাড়লেও ঘটক কাউকেই বোঝাতে পারছেন না ব্লগারও এখন একটি পেশা। ইউটিউবার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, এরকম আমার 15 থেকে 20টা বিয়ে ভেঙে যাচ্ছিল। কারণ আমার ফ্যামিলি হতাশ ছিল, কি ইউটিউবে যাত্রা শুরু করলে, কি ভিডিও করলে। ঘটকের কাছে যাই, ঘটকও বুঝে না ইউটিউব কি জিনিস, মেয়ের বাবাও বুঝে না ইউটিউব কি, ইউটিউবের কোনো ফিউচার নাই, আমি ইউটিউবার ছেলের কাছে বিয়ে দিব না। সালমান খান, শাহরুখ খান কিংবা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে অনুসরণ করে হতে চেয়েছিলেন নায়ক। তবে দফায় দফায় প্রতারিত হয়েছেন পরিচালক আর প্রযোজকদের কাছে। সালমান খান, শাহরুখ খান, আমিন খান, শাকিব খান, ওইখান থেকে মূলত স্বপনের পরে খানটা লাগিয়েছি, যদি তাদের মতো সুপারস্টার হতে পারি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো স্বপন খানই থেকে গেলাম। আসলে আমার পরিকল্পনা ছিল আমি মিডিয়া লাইনে একজন নায়ক হব, কিন্তু মিডিয়া লাইনে যোগ দিয়েছি, হই নেই কোনো কারণে। অনেক ডিরেক্টর, প্রডিউসারের পিছনে আমি ঘুরেছি, কিন্তু আমি প্রতারিত হয়েছি, আমাকে ইউজ করেছে, কিন্তু আমি নায়ক হতে পারিনি। বাংলাদেশে নানাভাবে প্রতারিত হয়ে মধ্যবিত্ত পরিবারের স্বপন তার বাবার ঋণের টাকায় পাড়ি জমান মালয়েশিয়াতে। সেখানেও দুঃস্বপ্ন তার পিছু ছাড়েনি। এক পর্যায়ে আমি মিডিয়া থেকে চলে গেলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়া থেকে আমি হাল ছাড়িনি, আমি মিডিয়া লাইনে যুক্ত হলাম, কিন্তু মালয়েশিয়াতে আমি নিজের টাকা দিয়ে মডেলিং শুরু করলাম। পাশাপাশি আমি একটা কোম্পানিতে জব করতাম, সময় পেলে আমি মডেলিং করতাম, কিন্তু ডিফিকাল্ট ছিল, আমি অবৈধ ছিলাম। মালয়েশিয়াতে আমি 1 বছর পরে অবৈধ হয়ে গেছি। এখন তো অনেক ডিফিকাল্ট, ইউটিউব থেকে মূলত $100 পাওয়াটা অনেক ডিফিকাল্ট রাইট নাও। এখন রেভিনিউ কম, ভিউ কম। প্রবাস জীবনেও অল্প আয়ে মডেল কিংবা নায়ক হওয়ার স্বপ্ন যেমন বুনেছেন, তেমনি চিন্তায় কপালে ভাঁজ ফেলেছেন বাবার ঋণ করা টাকা পরিশোধ নিয়ে। কোনোভাবেই ভাগ্যের চাকা ঘুরছিল না স্বপনের। মালয়েশিয়ায় ব্লগ করা শুরু করেন, কিন্তু আর্থিক সংকটে থমকে যায় স্বপনের ব্লগার হওয়ার স্বপ্ন। আমার স্বপ্ন ছিল বাংলাদেশ থাকা অবস্থা আমি মডেলিং করব, নায়ক হব, কিন্তু মালয়েশিয়া যাওয়ার পরে আমি মডেলিং শুরু করলাম আবারও। কিন্তু ওইখানে 50 রিঙ্গিত 60 রিঙ্গিত দিয়ে মডেলিং করতে হতো নিজের টাকা দিয়ে। 50 রিঙ্গিত বাংলাদেশে অনেক টাকা, আমার জন্য ব্যয়বহুল ছিল। এক পর্যায়ে মডেলিং আমি অফ করে দিয়েছি। বাংলাদেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমি মালয়েশিয়া গেছি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর 1 বছর পরে আমি অবৈধ হয়ে গেছি, বাট আমি ওইখানে আর পড়ালেখা করিনি। পালিয়ে আর আর্থিক সংকটে প্রবাস জীবন কেটেছে স্বপনের। এক পর্যায়ে পরিচিত এক ছোট ভাইয়ের পরামর্শে শুরু করেন কন্টেন্ট তৈরি। শিখেছেন ইউটিউবে টিউটোরিয়াল দেখে। স্বপনের আয়ের শুরুটা হয় এখান থেকেই। যখন আমি মালয়েশিয়া 3 বছর কমপ্লিট হলো, 3 বছর আমি ওভার হলো, তারপরে আমি আমার এক ছোট ভাই আছে বাংলাদেশে, ও বলছে স্বপ্ন ভাই আপনি মালয়েশিয়া থাকা অবস্থায় কিছু একটা করেন, ভিডিও শুরু করেন। আচ্ছা, আসলে যখন আমি মালয়েশিয়াতে ছিলাম আমি ইউটিউব দেখতাম, অনেক ভিডিও দেখতাম যারা এখন বর্তমানে অনেক ফেমাস। তো আমি ইউটিউব দেখে একটা চ্যানেল খুলেছি, কিছু টাকা ছিল, এখান থেকে আমি একটা ল্যাপটপ নিয়েছি, হাতে যে মোবাইলটা ছিল iPhone 5s গোল্ড, ওইটা দিয়ে আমি মূলত ভিডিও করতে যেতাম কুয়ালালামপুর। এরপর কিছুদিন পরেই প্রবাস ছেড়ে দেশে ফিরে আসেন স্বপন। পুরো দমে শুরু করেন ভিডিও বানানো। তবে পরিবার কোনোভাবেই মেনে নিচ্ছিলেন না ইউটিউবার বা ব্লগার পেশা। তবে কয়েক মাস পরেই সফলতা আসতে শুরু করায় পরিবার থেকে আর বাধা আসেনি। আমার ফ্যামিলি মেনে নিচ্ছিল না, তো এই মালয়েশিয়া ছেলে ভালো ছেলে কি এর ভিডিও করবে, কি বাংলাদেশে আসছিল, কারণ মালয়েশিয়াতে আমাকে তেমন রেসপেক্ট করছিল না। 3 মাসের মাথায় আমার $100 হয় আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে। আমার ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে, তখন মনে করছে, তখন বুঝতে পারছে ইউটিউব থেকে টাকা আয় করা সম্ভব। বর্তমানে বিভিন্ন পণ্য নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তিনি। একদিকে প্রতিষ্ঠানের মালিক পণ্যের প্রচারের জন্য ভিডিও প্রতি টাকা দেন, আবার ফেসবুক বা ইউটিউব থেকে বেশ ভালোই আয় হয় তার। কয়েক বছর আগেও হাতে গোনা কয়েকজন ইউটিউবার পণ্য নিয়ে কাজ করলেও বর্তমানে তার সংখ্যায় ছাড়িয়েছে অনেক। এখন মূলত আমি প্রোডাক্ট রিলেটেড কাজগুলো করে থাকি। একটা মানুষের যা যা দরকার হয়, শার্ট, প্যান্ট, জুতা, বাইক, এভরিথিং, এই ধরনের প্রোডাক্টের আমি ভিডিও করে থাকি। 2021-এ আমি ইউটিউব থেকে অ্যারাউন্ড 50 থেকে 60 হাজার টাকা পেতাম, বাট 2025-এ এসে 3 মাস পর আমার ইউটিউবের টাকা আসে কিনা সন্দেহ আছে। কারণ অনেক ইউটিউবার, আমি যখন বাংলাদেশে আসছি 5 থেকে 6 জন ইউটিউবার ছিল, বাট রাইট নাও এখন মিনিমাম আমাদের প্রোডাক্টের 500 থেকে 600 ইউটিউবার আছে। প্রবাস ফেরত স্বপন অনেকের কাছেই পরিচিত স্বপন খান ব্লগস নামেই। এমনকি এই আয়ের টাকায় চলছে স্বপনের পুরো পরিবারের ভরণ পোষণ। তবুও ইউটিউবার কিংবা ব্লগার পেশা হিসেবে মেনে নিচ্ছে কি সমাজ? এখন ইউটিউবের টাকা দিয়ে আমার ফুল ফ্যামিলিটা আমি চালাই আলহামদুলিল্লাহ। এই পেশায় এখনো সমাজকে মেনে নিচ্ছে না, বাট অনেকে বোঝে, অনেকে বোঝে না।